পরিশ্রম ছাড়া কেউ কখনোই উন্নতি করতে পারে না। কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাজ করলে একজন মানুষ অনায়াসে একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গার্লস ফ্যাশন মেকওভারে সবাইকে স্বাগতম। আমি কেন পরিশ্রমের কথা বললাম? আমি নিজেকে দিয়ে প্রমাণিত। আমি নিজের কথাগুলোই মানুষকে বেশি মোটিভেট করার ট্রাই করি। কারণ আমি যখন ফার্স্টে কাজ করতাম, খুবই কম কাজ করতাম, ওইরকম কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না, কাজ বুঝতাম না, নিজের জীবনের কোনো লক্ষ্যও ছিল না, চারপাশের কোনো কিছু ভালোও লাগতো না, সবসময় ডিপ্রেশনে ভুগতাম আর মনে হতো যে আমি কেন সফল হইতে পারি না। অথচ আমার নিজের মধ্যে যে ঘাটতি ছিল সেটা আমার চোখে কখনোই পড়ে নাই। যাই হোক, চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য আমাদের জীবনে আসলো ভয়াবহ দুর্গতি, করোনা। আর এই করোনা হয়তো আমাদের অনেকের ডিপ্রেশনের কারণে অনেক কিছু হয়েছে, আমাদের অনেক ক্ষতিও হয়েছে, কিন্তু অনেক মানুষ এই করোনার কারণে ঘুরে দাঁড়াইছে, যার মধ্যে আমি একজন। যদি করোনা আমাদের জীবনে না আসতো হয়তো বা সফলতাও আমাদের কাছে আসতো না। খারাপ সময় না আসলে কখনোই আমরা ভালো সময়ের সন্ধান পাই না। তো আলহামদুলিল্লাহ, যা কিছু হয়েছে লাইফে, যা কিছু হচ্ছে, এটার জন্য সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। কারণ করোনা এসেছিল বলেই আমরা অনেক মানুষ ঘুরে দাঁড়াইতে পারছি। তো তারপরে নিজের লক্ষ্য স্থির করে লেগে পড়লাম কাজে। রাত দিন এক করে কাজ করা শুরু করলাম, নিজেকে আপডেট করা শুরু করলাম, কি করতে চাই নিজের সাথে নিজে কথা বলতে শুরু করলাম যে লাইফে কিছু একটা করতে হবে। তো নিজের কাজের প্রতি যত্নশীল, নিজের কাজের প্রতি দায়িত্ব সব কিছু মেনটেন করে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো ছোট থেকেই মানুষ বড় হয়, আমার শুরুটাও ছিল একদম জিরো লেভেল থেকে। জিরো থেকে উঠে আসাটা অনেক কঠিন ব্যাপার। তারপরে আল্লাহর রহমতে, সবার দোয়া এবং ভালোবাসায় আমি যা কিছু করছি আলহামদুলিল্লাহ। সবাই এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।